স্যার, ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের কোনো সুখস্মৃতি নেই। এখানে 2007 সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল এবং সেই দুটো ম্যাচের একটা খেলেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল 10 উইকেটে। এরপরে বাংলাদেশ এখানে আরও একটা ম্যাচ খেলেছিল সেবার, সেটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল 9 উইকেটে। পরবর্তী সময়ে বাংলাদেশ এখানে আরও দুটো টেস্ট ম্যাচ খেলেছে এবং দুটো টেস্ট ম্যাচই বাংলাদেশ হেরেছে। তো এবার কি আসলে বাংলাদেশ নতুন ইতিহাস রচনা করতে পারবে কিনা এন্টিগার এই মাঠে? অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এখন পর্যন্ত টি-20 ফরম্যাটে মুখোমুখি হয়েছে 10টা ম্যাচে এবং ইন্টারেস্টিং ব্যাপার, 10 ম্যাচের ভেতর কিন্তু বাংলাদেশ 4টা ম্যাচ আসলে জিতেছে। নিশ্চয়ই মনে করতে পারছেন যে কবে কোথায় জিতেছিল। সেই যে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে ঘরের মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলেছিল এবং সেই সিরিজটা 4-1 ব্যবধানে আসলে জিতেছিল। খেলাগুলো মিরপুরে হয়েছিল এবং মিরপুরের উইকেটের তীব্র সমালোচনা আসলে সেই সময় হয়েছিল। সো যাই হোক, সমালোচনা হলেও পরিসংখ্যানের দিকে তাকালে ভালোই লাগে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচ জিতেছে এবং 4টা টি-20 আসলে জিতেছে। তবে অস্ট্রেলিয়ার রিসেন্ট যে ফর্ম, অস্ট্রেলিয়ার সবশেষ 10টা টি-20 ম্যাচের ভেতরে 9টাতেই জিতেছে, মাত্র একটাতে আসলে হেরেছে। এখন বাংলাদেশ যখন 2021 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললো, সেই ম্যাচে অ্যাডাম জাম্পা বাংলাদেশের এগেন্সে কিন্তু 5 উইকেট নিয়েছিল। সো সেই অ্যাডাম জাম্পা এখানেও বাংলাদেশের জন্য বিরাট একটা থ্রেট এবং একই সাথে থ্রেট আসলে অস্ট্রেলিয়া সবাই, কে থ্রেট না। হ্যাজেলউড এবং প্যাট কামিন্স তারা লাস্ট ম্যাচে খেলেনি, রেস্ট নিয়েছিল, তারা আসলে আবার লাইন আপে ফিরছে। সো একেবারে শক্তিশালী অস্ট্রেলিয়ান লাইন আপই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে ট্র্যাভিস হেড দুর্দান্ত ফর্মে থাকা একজন ক্রিকেটার, পাশাপাশি ডেফিনেটলি ডেভিড ওয়ার্নার বা মার্শের কথা আলাদা করে বলতেই হয়। ম্যাক্সওয়েল এখনো ফর্মে নাই, ইউ নেভার নো যে বাংলাদেশের বিপক্ষেই সে আসলে ফর্মটা ফিরে পায় কিনা। তো ডেফিনেটলি শক্তির বিচারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকা দল, সে ব্যাপারে কোনো সন্দেহ আসলে নেই। তবে অস্ট্রেলিয়াকে আসলে ভড়কে দেওয়া সম্ভব, সেটা ডেফিনেটলি সম্ভব। এখন বাংলাদেশ ঠিক কী ধরনের গেম স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে এবং কী ধরনের একাদশ নিয়ে খেলে সেটা একটা ব্যাপার। তবে রিশাদের 4টা ওভার এখানে ক্রুশাল হতে পারে। রিশাদ হয় খুব ভালো বল করবে, অথবা দেখা যাবে রিশাদের এগেনস্টে অজি ব্যারাররা তারা আসলে চার্জ করবে। সো রিশাদ যদি এই বাজিটায় জিতে যায় তাহলে বাংলাদেশ লাভবান হবে বলে আমার কাছে আসলে মনে হয়। এবং এখানে তুলনামূলক ফাস্ট বোলাররা ভালো ক্যারি পাচ্ছে, সেটা যেমন বাস্তবতা। ভালো ক্যারি পাওয়া মানে হচ্ছে যে হ্যাঁ, বল শাঁ করে ব্যাটসম্যানদের দিকে আসছে, সেটা আবার ভালো ব্যাটারদের জন্য একরকমের সুবিধাও বটে, কারণ বল নাইসলি ব্যাটে আসলে তারা স্ট্রোক খেলতে পারে। স্পিন কিছুটা ধরে, যেটা একটা অ্যাডভান্টেজ। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করবে? স্পিন দিয়ে অ্যাটাক করবে না পেস বোলার দিয়ে অ্যাটাক করবে? অর্থাৎ স্পিনারের সংখ্যা বাড়িয়ে মাঠে নামবে না পেসারদের সংখ্যা বাড়িয়ে মাঠে নামবে? সেটা তো হাতুরু সিং এবং টিম ম্যানেজমেন্টই আসলে জানে। সো যাই হোক, অস্ট্রেলিয়াকে হারানো মানে তো আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়াই, কারণ অস্ট্রেলিয়ার যে টিম, এই টিমকে হারানো তো চারটিখানি কথা না। সো এটা প্রায় অসম্ভবকে সম্ভব করার জন্য মাঠে আসলে বাংলাদেশ দল নামবে এবং আমরা আশা করবো যে সেই অসম্ভবটা আসলে হবে। জানিয়ে রাখি যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং খেলা দেখার সময় আপনি যদি স্ন্যাক্স খান তাহলে তো আসলে কথাই নেই, খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি। সস অ্যান্ড কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, এরপর রসুনের সস, লাল মরিচের সস, নানা রকমের সস আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।